আচ্ছা, এই গানটা তো থাকছে না, ভরা থাক স্মৃতিসুধায়। যেটা দেওয়া হয়েছে সেটাতে তো দাগ দেওয়া আছে, দুবার করে দাগ দিতে আমি পারছি না, ওটা দেখে নিতে হবে। মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি। এখানে তো কিছু মেনশন করা নেই, 2 লাইন করে গাইবো না পুরো গানটা গাইবো? যেমন যেমন গান হবে তেমন তেমন আমি নাচবো, আমার কোনো কিউয়ের দরকার নেই। ও, তাহলে তুমি আমাকে ফলো করো, তাহলেই হবে। আপনাকে ফলো করবো? তোমাকে ফলো করতে আমি পারছি না, বড় জোর তোমার সুর ফলো করতে পারি। আমি তো তাই বলেছি, তুমি শুধু শুধু আমাকে ফলো করতে যাবে কেন? আমাকে ফলো করার মতো তো কিছু নেই। আমি কি একবারও বলেছি আমাকে ফলো করতে? তাই তো বললে। তুমি যদি কথা বুঝতে না পারো না, তাহলে কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। বাড়ি থেকে কে কে আসছে? মা আসবে বলেছিল, কিন্তু মা আসছে না। কেন এলেন না? মা নিজে খুব ভালো গান গাইতেন, তারপর একদিন মা সেই গান ছেড়ে দেয়, তারপর থেকে আর কোনো প্রোগ্রামেই মা যায় না। তাহলে বাড়িতে যে বললেন আসবেন, তখন যদি ওই কথাগুলো না বলতেন, তাহলে আমি কি গান গাইতে আসতাম? আচ্ছা আচ্ছা, তুমি খাও তো, এই নাও নাও, হা করো। আরে খাও না। না না না, আমি এখন এত কিছু খাবো না, এক্ষুনি প্রোগ্রাম শুরু হবে। আগে গানটা গেয়ে নি, তারপর। সুখে থাকতে ভূতে কিলো একবারে। বেশ দিব্যি বাড়িতে ছিলাম, হঠাৎ করে সবাই মিলে ডেকে নিয়ে চলে। এতই যখন বিরক্তি তাহলে এলে কেন? না করে দিলে পারতে। চেষ্টা করেছিলাম তো, পারলাম কই? ওই যে বললে যা চাইবো তাই পাবো, তুমি কিন্তু প্রমিস করেছো। আমি তো টাকার কথা বলেছি। তোমার কি মনে হয় আমি টাকা চাই? আচ্ছা বাবা, এসেছে যখন, দেখবে তোমার পারফরমেন্সই সব থেকে ভালো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন এত বকবক করিস না, যা হলে গিয়ে বস। বলছি শুন, মাকে কিছুতে নিয়ে আসতে পারলি না? না চেষ্টা করেছিলাম অনেক, কিছুতেই এলো না, আর আমায় বললো তুই চলে যা। আচ্ছা শোনো না, পারফরমেন্সের পর তো তোমায় ঘিরে অনেক ভিড় হয়ে যাবে, আমি না ওই মেন গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমার জন্য ওয়েট করবো। তুমি প্লিজ বেশি দেরি করো না, হ্যাঁ? একসঙ্গেই বাড়ি ফিরবো কিন্তু। ঠিক আছে, তুই এখন ধর, আমাকে দেখতে কিচ্ছু অত ভিড় হবে না, দিয়ে চল। আচ্ছা তোমরা যাবে না? আমরা না গেলে প্রোগ্রামটা শুরু হবে কি করে? না মানে তোমাদের যাওয়ার তো কোনো লক্ষণ দেখছিলাম না, তাই জন্যই জিজ্ঞেস করলাম। আমরা ঠিক সময় মতো চলে যাব, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম প্রথম থেকে প্রোগ্রাম দেখতে পাবে। সেই জন্যই তো আশা, আর বিশেষ করে সমজলদার গান শুনতে আসা। সমুজ্জ্বলদার গান তো বাড়িতেও শুনতে পাও, তাহলে এত দূর প্রোগ্রাম অবধি আসার কি দরকার? আরে বাড়িতে শোনা আর এখানে প্রোগ্রামে শোনা কি এক হলো নাকি? আর শুধু তো গান শোনা নয়, এত মানুষের থেকে এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া, সেটাও তো ফিল করা, বলো? ইনফ্যাক্ট ওটাই সব থেকে বেশি আনন্দের। এনিওয়ে আমি এখন আসি, হ্যাঁ? হ্যাঁ চল চল চল। এই মেয়ে তোমার প্রেমিকা, এই মেয়ে তোমায় সারা জীবন চড়িয়ে খাবে, দেখো যা কটর কটর কথা বলে। বাবা, অবশ্য আমি জানি না তোমার গার্লফ্রেন্ড কিনা, আন্দাজে বললাম। তবে গার্লফ্রেন্ড না হলে কেই বা এত পজিটিভনেস নিয়ে কথা বলে?
আজ লিখেছে সে দিন, তার দূরের বাণীর পরশমানি, তার দূরের বাণীর পরশমানি লাগুক আমার প্রাণে এসে দে, দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সে দিন। শস্য খেতে